Make it happen. Make it happen, Captain. Make it happen. Make it happen. মেক ইট হ্যাপেন এর অর্থ হলো কাজ করে দেখাও বা কাজটা বাস্তবে করে দেখাও। ফর এক্সাম্পল, শুধু কথা বলো না, কাজ করে দেখাও। ডোন্ট জাস্ট টক, মেক ইট হ্যাপেন। Take my word for it. Take my word for it. টেক মাই ওয়ার্ড ফর ইট এর অর্থ হচ্ছে আমার কথা বিশ্বাস করো বা আমার উপর আস্থা রাখো। ফর এক্সাম্পল, আমার উপর আস্থা রাখো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। টেক মাই ওয়ার্ড ফর ইট, আই উইল নেভার লিভ ইউ। ব্ল্যাক শিপ The black sheep. And I was the black sheep. The black sheep. এর অর্থ হচ্ছে কুলাঙ্গার, অর্থাৎ ব্ল্যাক শিপ দ্বারা বোঝায় পরিবার বা গ্রুপের কুখ্যাত বা অভদ্র সদস্যকে। ফর এক্সাম্পল, সে পরিবারের একজন কুলাঙ্গার। হি ইজ আ ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি। ডার্ক হর্স Ooh, a dark horse can. Into a dark horse. এর অর্থ হচ্ছে অপ্রত্যাশিত প্রার্থী বা যে ব্যক্তি বা দল কম পরিচিত কিন্তু জিততে পারে এমন। ফর এক্সাম্পল, সে নির্বাচনে অপ্রত্যাশিত প্রার্থী হিসেবে শুরু করেছিল কিন্তু শেষ পর্যন্ত জিতেছে। হি স্টার্টেড অ্যাজ এ ডার্ক হর্স ইন দ্য ইলেকশন বাট এন্ডেড আপ উইনিং। From the get-go. From the get-go. From the get-go. ফ্রম দ্য গেট গো এর অর্থ হলো শুরু থেকেই বা প্রথম মুহূর্ত থেকেই। ফর এক্সাম্পল, শুরু থেকেই আমি তাকে সন্দেহ করেছিলাম। আই সাসপেক্টেড হিম ফ্রম দ্য গেট গো। I just have a hunch. I have a hunch. I had a hunch. আই হ্যাভ আ হান্স এর বাংলা অর্থ হচ্ছে আমার একটা অন্তর্দৃষ্টি আছে বা আমার একটা অনুভূতি বলছে, অর্থাৎ আমি একটা ধারণা করতে পারছি। ফর এক্সাম্পল, আমার একটা অনুভূতি বলছে যে আজ বৃষ্টি হবে। আই হ্যাভ আ হান্স দ্যাট ইটস গোয়িং টু রেইন টুডে। থ্যাংক ইউ কাইন্ডলি Thank you kindly. You kindly. Thank you kindly. Thank you kindly. এর বাংলা অর্থ হলো আপনাকে আন্তরিক ধন্যবাদ বা আপনার সদয় ধন্যবাদ। এটা সাধারণত থ্যাংক ইউ এর চেয়ে একটু বেশি ভদ্র বা সৌজন্যমূলকভাবে বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনার সাহায্যের জন্য আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ কাইন্ডলি ফর ইউর হেল্প। And have courage. Have courage, princess. Have courage. হ্যাভ কারেজ এর অর্থ হলো সাহস রাখো, হাল ছেড়ো না বা মনে জোর রাখো। ফর এক্সাম্পল, সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাভ কারেজ, এভরিথিং উইল বি ওকে। আই কিড ইউ নট I kid you not. I kid you not. I kid you not. এর অর্থ হলো আমি মজা করছি না, আমি সত্যি বলছি বা বিশ্বাস করো এটা একদম সত্যি। ফর এক্সাম্পল, বিশ্বাস করো এটা আমার জীবনে সেরা খাবার ছিল। আই কিড ইউ নট, ইট ওয়াজ দ্য বেস্ট ফুড আই হ্যাভ এভার হ্যাড। Just keep me company. Keep me company. You can keep me company. কিপ মি কোম্পানি এর অর্থ হলো আমার সাথে থাকো, আমাকে সঙ্গ দাও বা আমার সাথে কিছুক্ষণ সময় কাটাও। ফর এক্সাম্পল, আমার বোর লাগছে, আমার সাথে একটু থাকো। আই এম ফিলিং বোর্ড, কিপ মি কোম্পানি। It's not my call. Not my call, Sue. Not my call. ইটস নট মাই কল এর অর্থ হলো এটা আমার সিদ্ধান্ত নয়, এটা আমার হাতে নেই বা এটা আমি ঠিক করি না। ফর এক্সাম্পল, তুমি চাকরিটা পাবে কি না এটা আমার হাতে নেই। ওয়েদার ইউ গেট দ্য জব অর নট, ইটস নট মাই কল। তুমি একই বলছো, তুমি একই করছো, তুমি একই খাচ্ছ, তুমি একই দেখছো, এই কথাগুলো আমরা কিন্তু প্রায় বলে থাকি। চলুন ইংরেজিতে কীভাবে বলবো দেখি। তুমি একই বলছো, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। তুমি একই করছো, হোয়াট আর ইউ ডুইং। তুমি একই খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং দিস। তুমি একই দেখছো, হোয়াট আর ইউ ওয়াচিং দিস। তুমি একই শুনছো, এটার ইংরেজি আপনি কমেন্ট করুন। আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে শেষ, এ কথাটা আমরা প্রায় বলি। তো আমরা এটা ইংরেজিতে দুইভাবে বলতে পারি। আই অ্যাম ডান ওয়েটিং ফর ইউ অথবা আই এম টায়ার্ড অফ ওয়েটিং ফর ইউ। ওয়াচ ইউর মাউথ Watch your mouth. Watch your mouth. Watch your mouth. এর অর্থ হচ্ছে মুখ সামলে কথা বলো বা কথা বলার সময় সাবধান হও। ফর এক্সাম্পল, মুখ সামলে কথা বলো, আমার সাথে এভাবে কথা বলো না। ওয়াচ ইউর মাউথ, ডোন্ট টক টু মি লাইক দ্যাট।